নাচতে নাচতে চলেছে জয় জয় রঘুপতি রাঘব
ছোট্ট শিশু বলছে, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করবো রামের সঙ্গে। বলে কি এদিকে যেই না তাকিয়ে দেখেছে সর্ব অঙ্গে নাম লেখা। যার সঙ্গে যুদ্ধ করতে এসেছে সর্ব অঙ্গে তার নাম লিখে রেখেছে। যেই না বলেছে রামের সঙ্গে যুদ্ধ করবে, ছুটতে 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 সুন্দরবন বলছে, প্রভু একটা বীর সন্তান এসেছে, আপনার সঙ্গে যুদ্ধ করতে চলুন, আপনার যুদ্ধ করতে। নাম যেই না শুনেছে আপনার সঙ্গে যুদ্ধ করতে এসছে, সেই সন্তান একটা ছোট্ট শিশু এসেছে, সে যুদ্ধ করবে আপনার সঙ্গে। সে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় না, লক্ষ্মণ ঠাকুরের সঙ্গে যুদ্ধ করতে চায় না, সে যুদ্ধ করতে চায় শুধু আপনার সঙ্গে। যেই না আমার ঠাকুর এই কথা শুনেছে, ঠাকুর বলছে তাহলে তো যেতে হয়। এই বালক ঠাকুর সঙ্গে নিয়েছে, বিভীষণকে নিয়ে চলেছে, যেই না যুদ্ধ করতে গেছে, দেখছে ছোট্ট একটা বালক। ঠাকুর তো অন্তর্যামী, মনে মনে জানতে পারলেন যে এই বালক, কিন্তু বিভীষণের পরীক্ষা দেওয়ার জন্য বিভীষণকে করছে, বিভীষণ বিভীষণ দেখো দেখো তো এই বালককে তুমি চিনতে পারো কিনা। বিভীষণ মিথ্যাও বলল না, বিভীষণ বলল হ্যাঁ ঠাকুর আমি চিনি। এই বালক হচ্ছে রাবণের ভাইপো, এখনো বলল না আমার পুত্র, বলল রাবণের ভাইপো। বিভীষণ আমি যুদ্ধ করবো, হ্যাঁ যুদ্ধ করবো, কিন্তু বিভীষণ এই শিশুর সর্ব অঙ্গে তো রাম নাম লেখা, তাহলে কিভাবে যুদ্ধ করবো? এইবারে দেখুন ভক্ত কারা ওই বিভীষণের নিজের সন্তানের বিরুদ্ধে ঠাকুরকে লেলিয়ে দিচ্ছে, ঠাকুর যুদ্ধ করুন। কেমন পিতা যে নিজ সন্তানকে উদ্ধারের জন্য দান করে দিয়েছে। আজকের যুব সমাজের কাছে বড় বড় বিনতি করছি, আজকের আমাদের সমাজে এইরকম মা বাবা এখনো উপনীত আছে। তারা বলুন তোমরা যে সব বীর মায়ের সন্তানরা আজ দেশের জন্য প্রাণ দিতে চলে যায়, নিজের বাবা মার কথা ভাবে না, আর বাবা মা কখনো সংসারের কথা চিন্তা করে না, সন্তানকে পাঠিয়ে দেয় দেশের জন্য। সেই মা বাবার চরণে রইল আমার সহস্র সহস্র যুদ্ধ করো বিভীষণ। এই বালকের তো সর্বঙ্গে রাম নাম লেখাবো, মারবো কথা। তুমি ভালো করে তাকিয়ে দেখো, ওই বালকের কণ্ঠে দেখো রাম নাম লেখালে। বাবা ওই সন্তানের কণ্ঠ দেখিয়ে দিচ্ছে। ঠাকুর তুমি একবার তাকিয়ে দেখো, ওই কণ্ঠে রাম নাম লেখালে। ওই সন্তানের কণ্ঠে কিভাবে মারবো? তুমি কোন বাস্তব হয়ে করো, কোন বাস্তবটা ওই সন্তান বিকল্পিত হবে। কিন্তু কোনো মতে ঠাকুরের কাছে ধরা দিচ্ছে না। যেই না ঠাকুর আমার বানটা তুলেছে, আর তুলে একটা করেছে, সঙ্গে সঙ্গে সেই ব্রহ্মাস্ত্র দিয়ে যেই না কাটা ভগবান মাটির নিচে পড়ে গেছে, যে সঙ্গে সঙ্গে
ভাবতে পারলে না কাটা বন্ধুটা বুকে জড়িয়ে ধরে বলছে যদি হতে হয়